শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। আমি তোমাদের আমাদের জীবনে তথ্য পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে এই অধ্যায়টি পড়াবো। এটা হচ্ছে আমাদের বইয়ের 10ম অধ্যায়। গত ক্লাসে নবম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। নবম অধ্যায় সম্পূর্ণ পাঠ করেছিলাম, বুঝেছিলাম এবং সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করেছিলাম। আজ আমরা 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের পাঠটা ভালোভাবে বুঝিয়ে দিব, তাই সবাই খুব ভালোভাবে খেয়াল করো। অধ্যায়ের নামটা হচ্ছে আমাদের জীবনে তথ্য। এটা হচ্ছে তোমাদের বইয়ের 10ম অধ্যায় এবং পৃষ্ঠা 68। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়ত বাড়ছে। তার মানে আমরা যে প্রতিদিন তথ্য পাই সেগুলো কি হয়, যত দিন যায় তত কি হয়, নতুন নতুন তথ্য পাই। তার মানে কি হয়, তথ্যগুলা প্রতিদিন বেড়ে যায়। তার মানে তথ্যগুলা প্রতিনিয়ত বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। আমরা প্রতিদিন অনেক ধরনের তথ্য পাই। কখনো কোনো সঠিক তথ্য পাই, কখনো আবার কিছু ভুল তথ্য পাই। আবার পরে জানতে পারি যে এটা কি ছিল, ভুল ছিল। এরকম বিভিন্ন তথ্য আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তার মানে কোন তথ্য সঠিক, কোন তথ্য ভুল, সেটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে, মূল্যায়ন করতে হবে এবং তথ্য ব্যবহারের পূর্বে এই জিনিসগুলো কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তাই আমাদের এই ব্যাপারে যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তথ্য বিনিময়ের গুরুত্ব। তথ্য বিনিময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একটা তথ্য সঠিক জানি, সেটা আমি অবশ্যই কি করব, বিনিময় করব। সেটা আমি আরেকজনকে বলবো, এটা হচ্ছে বিনিময় করা। কিন্তু যদি আমি সেটা ভুল জানি, তাহলে আমি যখন আরেকজনকে বলবো তখন আমি তাকে ভুল তথ্য দিয়ে দিব, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। তাই আমাদের সবার উচিত প্রথমে তথ্য জানার পরে সেটা সঠিক কিনা সেটা বোঝা এবং বিবেচনা করা এবং মূল্যায়ন করা, এবং তারপর এই তথ্য ব্যবহার করা বা অন্যকে কী করা, বিনিময় করা। তো তথ্য বিনিময় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু বান্ধব, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা যায়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমরা যদি কোনো তথ্য জানি, সেটা যখন আমরা বিনিময় করব, তখন সেটা আমাদের বিভিন্নভাবে কী করবে, সাহায্য করবে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়তে পারে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। তার মানে আমরা যদি এই তথ্যটা জানি, তাহলে আমাদের উচিত হবে কি, সবাইকে জানানো, তথ্য বিনিময় করা, যাতে আগে থেকে মানুষ সতর্ক হয় এবং এর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে। মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো, আবহাওয়াবিদরা জানলেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। তার মানে জলোচ্ছ্বাস যদি হয়, তাহলে সমুদ্র উপকূলবর্তী যারা মানুষ থাকে তাদের কি হয়, তাদের খুব বেশি ক্ষতি হয়ে যায়। তাই এই তথ্য যদি আবহাওয়াবিদরা আগে জানান এবং আমরা এটা তথ্য কী করি, বিনিময় করি, সেক্ষেত্রে তারা আগে থেকে ব্যবস্থা নিতে পারবে এবং তাদের অনেক কি হবে, উপকার হবে, তাদের জীবন রক্ষা পাবে। সমুদ্রে মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। তার মানে মাছ ধরার যে ট্রলার এবং জাহাজগুলো সমুদ্রে থাকে, যদি এই জলোচ্ছ্বাসের পূর্বাভাস তারা পায়, সেক্ষেত্রে তারা কী করতে পারবে, তারা নিরাপদে আশ্রয় নিতে পারবে। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। তার মানে আমরা কি করতে পারি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে কোনো তথ্যকে বিনিময় করতে পারি, ব্যবহার করতে পারি এবং কি করতে পারি, প্রচার করতে পারি। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। তোমাদের প্রতিটা অধ্যায়ে দেখবা কিছু প্রশ্ন লেখা থাকে,
যখন কোনো অংশ আলোচনা হয় বইয়ের মধ্যে তখন দেখবা উপরে কিছু প্রশ্ন লেখা থাকে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলা থেকেই তোমাদের বিভিন্ন কাঠামোবদ্ধ প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। এটা হচ্ছে ইন্টারনেটের সংজ্ঞা। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্ত করার বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেয়া হলো। সবাই খেয়াল করো, তোমাদের বইয়ে এখানে কিছু ধাপ দেয়া আছে যেগুলো হচ্ছে তথ্য সংগ্রহ করার জন্য খুবই প্রয়োজনীয়। ইন্টারনেট থেকে যখন আমরা তথ্য সংগ্রহ করি তখন আমাদের প্রয়োজন হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা এন্টার কিতে চাপ দিই। তার মানে আমরা যে তথ্যটি সম্পর্কে জানতে আগ্রহী সেই তথ্যটি সম্পর্কে মূল শব্দটা আমরা কি করি, একটা সার্চ ইঞ্জিনে প্রথমে প্রবেশ করি। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, কি গুগল, তারপরে ইয়াহু, পিপিলিকা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। এগুলাতে আমরা প্রবেশ করি, তারপর কি করি, সার্চ বার আছে একটা যার পাশে সার্চ লেখা থাকবে অথবা এন্টার কি, এই দুইটা আমরা ওই তথ্যটা লিখে, ওই তথ্যটা সম্পর্কিত মূল শব্দ লিখে আমরা কি করি, সার্চ বা এন্টার কি অপশনে ক্লিক করি। তখন কি হয়, আমাদেরকে ওই তথ্য যা তথ্য এই সার্চ ইঞ্জিনের মধ্যে আছে ওগুলো আমাদেরকে সবগুলো দেখায় যে কি ওরা জানে। সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। তার মানে একটা তথ্য সম্পর্কে কিন্তু অনেক ওয়েবসাইট অনেক ধরনের লেখা লিখে থাকে, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে। তো আমরা কোনটা সিলেক্ট করব সেটা আমাদের উপর নির্ভর করে। তাই যা যা তথ্য আছে সব কিন্তু চলে আসে যখন আমরা সার্চ করি। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। যেমন মনে করো তুমি যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করতে চাও, যেমন মনে করো বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ। তুমি যেটা ওইটা সার্চ বারে লিখলা, প্রথমে লিখলা জাতীয় বিষয়। সেক্ষেত্রে জাতীয় বিষয় কিন্তু শুধু বাংলাদেশের না, বিভিন্ন দেশের আছে, সবগুলা তখন চলে আসবে। তারপরে যখন তুমি লিখবা বাংলাদেশের জাতীয় বিষয়, তার মানে তুমি নির্দিষ্ট করে ওই শব্দটা লিখবা, তখন শুধু বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ আসবে এবং অনেক অনেক লেখা আসবে। অনেকে অনেকভাবে ওয়েবসাইটে বিভিন্নভাবে তথ্যটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তুমি কোনটা সিলেক্ট করবা সেটা তোমার উপরে নির্ভর করবে। কিভাবে তথ্য সংগ্রহ করব? প্রথমে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করে তথ্য দেখব, কিভাবে তথ্যটা আমরা অর্জন করব, জ্ঞান অর্জন করব। তারপরে আমরা দেখব যে তথ্যটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব। ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি, খাতায় লিখে, ছবি তুলে অথবা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমেও সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। এগুলো সবগুলো হচ্ছে তথ্য সংগ্রহের যন্ত্র, যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তথ্যকে কী করতে পারি, সংগ্রহ করে রেখে দিতে পারি। কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব? প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতেই কিন্তু পড়েছি। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা মানে হচ্ছে এসএমএস মানে হচ্ছে খুদে বার্তা, ছোট ছোট বার্তা মানে কি, কারোর প্রতি যদি তোমার কোনো কিছু লেখার থাকে, তোমার কথা থাকে, সেটা হচ্ছে বার্তা। যখন আমরা সেটা লিখে প্রকাশ করি তখন হচ্ছে সেটা বার্তা। খুদে বার্তা অর্থাৎ হচ্ছে এসএমএস। ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। এটা ছিল তোমাদের 10ম অধ্যায়। আমরা এই 10ম অধ্যায় থেকে বিস্তারিত পাঠ আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখি যে আমরা এই অধ্যায় থেকে কিছু শূন্যস্থান সমাধান করতে পারি কিনা। আমি তোমাদের জন্য এখানে কিছু শূন্যস্থান লিখে দিয়েছি, 10টা শূন্যস্থান আছে। দেখি তো আমরা যে পাঠটা পড়লাম সেটার আলোকে আমরা শূন্যস্থানগুলো সমাধান করতে পারি কিনা। সবাই আমার সাথে সাথে উত্তরগুলো বলার চেষ্টা করবা।
তোমরা নিজে নিজে আইডিয়া করবা এবং খাতায় লিখে ফেলবা। দেখো 1 নম্বর হচ্ছে তথ্য বিনিময় হলো একটি দেশ। কি হবে বলো তো? তথ্য বিনিময় হলো, আমরা প্রথমেই পড়েছিলাম যে তথ্য বিনিময় হলো একটা প্রক্রিয়া। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া। আমরা লিখব আনসারটা প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে ইন্টারনেট হচ্ছে বিশাল দেশ। ইন্টারনেট কি? আমরা ইন্টারনেটের সংজ্ঞা একটু আগে আমি তোমাদের বলেছি যে ইন্টারনেটের সংজ্ঞাটা কি। ইন্টারনেট হচ্ছে বিশাল কি হবে? নেটওয়ার্ক। হ্যাঁ, ইন্টারনেট হচ্ছে বিশাল নেটওয়ার্ক। তারপরে 3 নাম্বার হচ্ছে গুগল হচ্ছে দেশ। গুগল আমরা কোথায় পেয়েছিলাম? আমরা যখন বিভিন্ন ধাপ সম্পর্কে পড়েছিলাম তথ্য সংগ্রহের, তখন আমরা পেয়েছিলাম যে আমাদের প্রয়োজন হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের। এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা গুগলের নামটা পেয়েছিলাম। তার মানে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, যেটা দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের তথ্য সার্চ করি, মানে খুঁজি। সার্চ করা মানে হচ্ছে খোঁজা, সার্চ ইঞ্জিন। তারপরে দেখো 4 নাম্বার, দেশ সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয়। কি সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয়? আমরা যে গান শুনি, অনেক সময় আমরা কি করি? সিডি থেকে গান শুনি, এরপরে কি করি? আমরা বিভিন্ন ধরনের ছবি দেখি। এগুলা যে সংরক্ষণ করা হয় সিডিতে, কেন সংরক্ষণ করা হয়? কারণ এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য, আর সিডি হচ্ছে কি? একটা তথ্য সংগ্রহের যন্ত্র। তাই আমরা কি করি? তথ্য সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করি। তাহলে আমাদের উত্তরটা হবে তথ্য সংরক্ষণের জন্য সিডি ব্যবহার করা হয়। 5 নাম্বার হচ্ছে আইসিটি হচ্ছে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। আইসিটি হচ্ছে তথ্য ও কি প্রযুক্তি? আইসিটি নামের মধ্যেই কিন্তু কি আছে? উত্তরটা আছে। আইসিটি মানে কি? আই হচ্ছে ইনফরমেশন, আইসিটি ইনফরমেশন এন্ড কি হবে? সবাই আশা করি তোমরা এটা জানো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। দেখো তথ্য লেখা আছে, তার মানে আমাদের আনসারটা কি হবে? যোগাযোগ প্রযুক্তি। আর টি দিয়ে কি? টি দিয়ে হচ্ছে টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যোগাযোগ প্রযুক্তি। 6 নাম্বার হচ্ছে এসএমএস এর অর্থ হচ্ছে দেশ। এসএমএস এর অর্থ কি? একটু আগেই আমরা পড়েছি। এসএমএস হচ্ছে খুদে বার্তা। তার মানে যখন আমরা ছোট করে কি? খুদে মানে হচ্ছে ছোট, ছোট করে যখন আমরা কোনো বার্তা পাঠাই কাউকে, সেটাকে আমরা এসএমএস বলি, খুদে বার্তা। 7 নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তিতে ড্যাশ মাধ্যমে ভর্তি ফরম পূরণ করা হয়। বলতো কিসের মাধ্যমে? এখন আমরা সবাই জানি যে বেশিরভাগ কাজকর্মই কি করা হয়? তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা হয়। এখন আমরা যেটা কিসের মাধ্যমে করে থাকি? অনলাইনের মাধ্যমে। তার মানে তথ্য প্রযুক্তিতে অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করা হয়। আমাদের আনসারটা হবে অনলাইনের। তারপরে 8 নাম্বার দেখো, ড্যাশ মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করা হয়। কিসের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করা হয়? তোমাদের শ্রেণীকক্ষেও কিসের মাধ্যমে আমরা পাঠদান করাতাম? মাল্টিমিডিয়ার মাধ্যমে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কি করাতাম? আমরা শ্রেণীকক্ষে পাঠদান করাতাম। তার মানে এটা কি হবে? মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করা হয়। তারপর 9 নাম্বার দেখো, ড্যাশ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে কি? আমরা একটু আগে পড়েছি এটার উত্তর, তোমরা সবাই একটু বলো কি হবে এটা? মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে আইসিটি। আইসিটি মানে কি? আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মানুষের পারস্পরিক যোগাযোগকে কি করেছে? সহজ করেছে। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আর একটা আছে দেখো 10 নাম্বার, আমরা বিভিন্নভাবে তথ্য ড্যাশ করতে পারি। আমরা তথ্য বিভিন্নভাবে কি করতে পারি? বিভিন্নভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারি এবং সংরক্ষণও কিন্তু করতে পারি। তাই উত্তর কিন্তু তোমরা দুইটাই লিখতে পারবে। আমি এখানে একটা লিখে দিলাম, আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও
ও সংরক্ষণ করতে পারি, অথবা শুধু সংরক্ষণ করতে পারি, অথবা শুধু সংগ্রহ করতে পারি। সবগুলাই তোমাদের আনসার সঠিক হবে। এখন আমরা মিলকরণ পড়ব। দেখো এখন আমরা কিছু মিলকরণ পড়ি। মিলকরণে দেখো আমি আজকে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে দেখো উত্তর একসাথে লিখে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। আমরা কিন্তু পরীক্ষায় এইভাবে লিখব, আমাদের পরীক্ষায় বক্স করে লেখার কোনো প্রয়োজন নেই, বা দাগ দিয়ে মিলানোরও কোনো প্রয়োজন নেই। আমরা কিভাবে লিখব? প্রথমে বাম পাশে শব্দটা লিখব, বাক্যটা লিখব, যেটাই থাকুক শব্দ বা বাক্য, যেটাই থাকুক বাক্য অথবা একটা বাক্যাংশ, এটা আমরা লিখব এবং পাশে এইভাবে দাগ দিয়ে আমরা ডান পাশেরটা লিখে ফেলব। দেখো মিলকরণ কি? 1 নাম্বার হচ্ছে তথ্য বিনিময়। তথ্য বিনিময় হচ্ছে একটা প্রক্রিয়া। একটু আগে আমরা পড়েছি শূন্যস্থানে, এর আগে আমরা কি পড়েছি? অধ্যায়ের মধ্যে পড়েছি। তথ্য বিনিময় হচ্ছে একটা প্রক্রিয়া, তাই তথ্য বিনিময়ের সাথে মিল হবে প্রক্রিয়া। তাই আমরা লিখলাম এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। বাম পাশে ছিল তথ্য বিনিময় আর ডান পাশে লিখলাম প্রক্রিয়া। তোমাদের এভাবে বাম পাশ ডান পাশ এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে ফ্লু। ফ্লু হচ্ছে একটা সংক্রামক রোগ। আমরা জানি যে ফ্লু সংক্রামক রোগ। আমরা কখন পড়েছিলাম এটা অধ্যায়ের মধ্যে, যে যদি ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে থেকে আমরা যখন এটা তথ্যটা জানতে পারবো তখন আমাদের তথ্যটা বিনিময় করতে হবে, যাতে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি। এখানে ফ্লুর কথাটা ছিল, তার মানে ফ্লু হচ্ছে সংক্রামক রোগ। 3 নাম্বার হচ্ছে তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণের জন্য আমরা কি বলেছিলাম? যে আমরা বিভিন্নভাবে তথ্য সংরক্ষণ করতে পারি। এই সংরক্ষণের কিছু যন্ত্র হচ্ছে এইগুলা: পেন ড্রাইভ, সিডি ও মেমোরি কার্ড। দেখো পেন ড্রাইভ, সিডি এবং মেমোরি কার্ড এই তিনটাই হচ্ছে তথ্য সংরক্ষণের যন্ত্র, যেগুলাতে আমরা কি করতে পারি? তথ্য সংরক্ষণ করতে পারি। তাই তথ্য সংরক্ষণের সাথে এটা হবে আনসার। 4 নাম্বার দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে যে মাধ্যমগুলোতে আমরা কি করতে পারি? সমাজের বিভিন্ন মানুষের সাথে কি করতে পারি? যোগাযোগ করতে পারি। ফেসবুক, টুইটার এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তোমাদের বইয়ে লেখা আছে, তাই এখানে লিখলাম। এটা ফেসবুক হবে, এটা আনসার। টুইটার যদি থাকতো, টুইটারও কি ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যম। 5 নাম্বার হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য কি করতে পারি? তথ্য আদান প্রদানের জন্য আমরা চিঠি লিখতে পারি, SMS করতে পারি, আমরা কি করতে পারি? কথা বলতে পারি। এগুলো আমরা পড়েছিলাম। এখানে আজ ছিল কি? চিঠি লিখতে পারি। তো এটা হবে আনসার। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। 6 নাম্বার দেখো ICT হলো তথ্য বিনিময়ের মাধ্যম। এটা হলো বাম পাশ, ডান পাশে কি? তথ্য বিনিময়ের মাধ্যম। আমরা জানি ICTর মাধ্যমে আমরা কি করতে পারি? তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য বিনিময় করতে পারি। তো এটা তথ্য বিনিময়ের একটা মাধ্যম। তারপর 7 নাম্বার দেখো গুগল, ইয়াহু, পিপিলিকা। গুগল, ইয়াহু, পিপিলিকা আনসারটা কি? সার্চ ইঞ্জিন। এগুলা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, যেগুলোতে আমরা কি করতে পারি? বিভিন্ন তথ্য সার্চ করতে পারি, খুঁজতে পারি। তাই এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আশা করি মিলকরণ সবগুলা তোমরা বুঝতে পেরেছো এবং অধ্যায় সম্পর্কে আমরা যে বিস্তারিত আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবে শূন্যস্থান, মিলকরণ এবং চ্যাপ্টারটা বুঝে নিয়েছো। তাই সবাই এটা বাসায় ভালো করে পড়বা। সবাই ভালো থাকো, ধন্যবাদ।